কিভাবে আমি সুন্দর হতে পারি বলো তো? কি আমার মতো একদম হতে যেও না। আমাকে তো সবাই কেটে খেয়ে ফেলে, মেরে ফেলে। কা 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 আমি এত কালো কেন? দূর, কেউ আমাকে পছন্দ করে না। আমার নিজেকেই নিজে পছন্দ হয় না। ও বাবা, নিচে হাঁস ঘুরছে। ওর মতো যদি সাদা হতে পারতাম আমি, কি ভালোই না হতো। যাই, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি ওকে এত সাদা হলো কি করে। ও হাঁস ভাই, হাঁস ভাই, তুমি এরকম দুধের মতো সাদা হলে কি করে বলো তো? আমিও হতে চাই। তোমাকে সবাই কি সুন্দর ভালো বলে, আমাকেও তাই বলবে। আমি আর কোথায় ভালো দেখতে? আমার থেকে টিয়া পাখি অনেক দেখতে সুন্দর। তুমি ওর কাছে যাও। এই কথা শুনে কাক উড়ে উড়ে টিয়া পাখির কাছে গেল। কা কা টিয়া পাখিগুলোকে কোথায় পাই? টিয়া পাখি, টিয়া পাখি, ওই তো, যাই যাই ওর কাছে যাই। ওই তো পেয়ে গেছি। ও টিয়া পাখি, টিয়া পাখি, তুমি এত সুন্দর হয়ে গেলে কি করে? বাবা, গলায় আবার লাল কালির দাগ। আমি যদি হতে পারতাম তাহলে কত ভালোই না হতো। আমি আর কোথায় সুন্দর? আমার এই সৌন্দর্যই তো আমার কাল। আমি এত সুন্দর বলেই তো আমাকে মানুষ খাঁচায় পুরে রেখেছে। আমি যদি বাসা বানাতে পারতাম, কিন্তু আমি তো বাসা বানাতে পারি না। তুমি টুনটুনির কাছে যাও। টুনটুনি কত সুন্দর বাসা বানাতে পারে। আচ্ছা বেশ, তাই যাই, টুনটুনির কাছেই যাই। টিয়া পাখি বললো টুনটুনি নাকি ভালো বাসা বানায়। যাই, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি ও কি করে এত ভালো বাসা বানায়। আবারও কাক আগের মতো উড়তে উড়তে টুনটুনির কাছে পৌঁছালো। আর টুনটুনি তখন ওর বাসা তৈরি করছিল। ও টুনটুনি ভাই, টুনটুনি ভাই, বাড়ি আছো নাকি? এই তো কাক ভাই, বলো তোমার খবর কি? টিয়া বললো তুমি নাকি কি সুন্দর বাসা বানাও। আবার এখনো দেখছো তুমি বাসাই বানাচ্ছ। কিন্তু তোমার মতো যদি জীবনটা আমার হতো, কি ভালোই না হতো। ওই টোকাটা খেয়ে আমায় কাটাতে হয়, বাসাও তৈরি করতে পারি না। কি মুশকিলে পড়েছি বলো। তোমার মতো আমি হব কি করে বলো তো? আরে দূর, আমি আর কি দেখতে? আমি ছোট পাখি, আমায় সব বড় পাখিগুলো খেয়ে নেয়। তুমি ময়ূরের কাছে যাও, ময়ূর কত সুন্দর দেখতে। এই কথা শুনে কাক পড়ল মহা চিন্তায়। সে বসে বসে ভাবতে লাগলো কি করা যায়। সবাই বলছে আমি ভালো নই, আমি ভালো নই। টুনটুনিও বলল ময়ূরের কাছে যেতে। যাই, তাহলে ময়ূরের কাছেই যাই, গিয়ে দেখি। কাক অনেক খুঁজে খুঁজে চিড়িয়াখানায় এক ময়ূরের কাছে গিয়ে পৌঁছালো। ওই তো নিচে একটা ময়ূরকে দেখছি। বাবা, কতক্ষণে খুঁজে পেলাম। ও ময়ূরদা, ও ময়ূরদা, তুমি এত সুন্দর হলে কি করে বলো তো? আমাকে তোমার মতো একটু করে দাও তো দেখি। এই রহস্যের কথাটা আমাকে বলো, তুমি কি করে এত সুন্দর হলে? দূর, আমার রূপই তো আমার কাল। টিয়া পাখিকে যেমন ছোট খাঁচায় বন্ধ করে রাখে, আর আমাকে চিড়িয়াখানায় আর বড় খাঁচায় বন্ধ করে রাখে। তুমি যেমন আছো তেমনই থাকো। আর যদি একান্তই তোমার নিজেকে পরিবর্তন করতে হয়, তাহলে তুমি মুরগির কাছে যাও। মুরগিকে মানুষে কত ভালোবাসে। কাক আবার উঠতে উঠতে ময়ূরের কাছ থেকে মুরগির কাছে গিয়ে পৌঁছালো। সারাদিন উঠতে উঠতেই কেটে গেল, খাবার দাবার আর জুটলো না। যাই দেখি মুরগি কোথায় গেল। কাক যখন মুরগির কাছে পৌঁছালো তখন মুরগি খাবার খাচ্ছিল। কাককে আসতে দেখে মুরগি তার খাবারের ভাগ কাককে দিতে চাইলো। আরে কাক ভাই, এসো এসো। তোমার মুখটা অনেক শুকনো লাগছে। সারাদিন কিছু খাওনি নাকি? হ্যাঁ গো, সারাদিন খাওয়া হয়নি। এই পাখি ওই পাখি এই করেই বেড়াচ্ছি। তা ময়ূর তোমাকে আচ্ছা আসতে বললো। আচ্ছা মুরগি ভাই, তোমার মতো সুন্দর ঝুঁটিওয়ালা কি করে হতে পারি বলো তো? এই গায়ের রং কালো বিশ্রী, আমার আর ভালো লাগছে না কাক হয়ে থাকতে। কিভাবে আমি সুন্দর হতে পারি বলো তো? কি আমার মতো একদম হতে যেও না। আমাকে তো সবাই কেটে খেয়ে ফেলে, মেরে ফেলে। তোমায় তো কেউ খায় না। তাই তুমি যেমন আছো তেমনই থাকো, অন্য কারোর মতো হতে যেও না। বন্ধুরা, তোমরা যে যেমন আছো সেটাই ভালো আছো, অন্যকে নকল করতে যেতে নেই। দেখলে তো তোমরা সবাই কিছু গুণ এবং কিছু দোষ নিয়েই বেঁচে রয়েছে। তাই তোমরা যেমন আছো তেমনই থাকো। আর আমাদের এই গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক
কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সঙ্গে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না।